শাশুড়িদেরকে আমরা মা বলে ডাকলেও শাশুড়িরা কিন্তু আমাদেরকে তাদের মেয়ের চোখে দেখে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শাশুড়ির সাথে রাগ করে আমি মায়ের কাছে চলে আসি। তো সারাদিন আমরা ভাত খাইনি, আমি আর আমার হাজব্যান্ড। উনি আমাদের একবারও বলেনি তোমরা ভাত খাও। তো শাশুড়ি শাশুড়ি হয় আর মা মাই হয়। যাই হোক, এই ব্যাপারে আমার আর কিছুই বলার নাই। তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম আর কি। তো আজকে আমার মনটা কিন্তু অনেক বেশি খারাপ ছিল। আমি আমার শাশুড়িকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে কি আপনার দুই নাতি সমান আদর? তো উনি বলেছিল যে না, ওনার কাছে ওনার মেয়ের ছেলেকেই বেশি আদর লাগে। তো তোমরাই বলো আসলে কেমনটা লাগে তখন। আমার দাদু বলো নানু বলো, আমরা কিন্তু ওনাদের থেকে অনেক বেশি আদর পাইছি। তো এখানে কখনোই কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে আমার ছেলেকে নিয়ে অনেক বেশি ভেদাভেদ। সো ও এখনও অনেক ছোট, আর ছোটদেরকে কিন্তু সবাই অনেক বেশি আদর করে। বাট হয়তো বা আমার বাবুর ভাগ্যই খারাপ, এই জন্যই। তোমরা সবাই ওর জন্য অনেক বেশি করে দোয়া করবা। তো তখন আমি বাসায় আসার জন্য রেডি হয়ে যাই। তো বাসায় আসার পর এখানে আমার আমলকি, তারপর কাঁচা হলুদ সব কিছু এনে রেখেছিল। এখানে এগুলো আমি কেটে নিয়েছিলাম। এরপর বিকেলে বের হয়ে আমি দেখি যে আমার ঢাল থেকে রোপণ করা গাছ থেকে অনেক সুন্দর ফুল ফুটে। আর এটা দেখে তো আমার মন একদমই ভালো হয়ে যায়, কারণ নিজের হাতে লাগানো ঢাল থেকে ফুলটা ফুটেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তোমাদের সাথে কাছে কিছু এই কথাগুলো শেয়ার করলাম আর কি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।